ঘুমের মধ্যে কুসুমকে বউ বলে স্বীকার করলো আয়ুষ্মান। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুমের হাত টেনে ধরেছিল রাতুল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান ঘরে প্রবেশ করতেই কুসুম মনে মনে বলতে থাকে, এ কি, ছোট সাহেবের সামনে আমি রাতুলের হাত ধরেছি, এই বলে টেনে ফেলে হাতটা, ছাড়িয়ে নেয় তার থেকে। আয়ুষ্মান এসে বলতে থাকে যে সরি, তোমাদের বোধহয় ডিস্টার্ব করলাম। তখন রাতুল বলে না না স্যার। তখন আয়ুষ্মান বলে যে আসলে তোমাকে আর একদিনের মধ্যেই ছেড়ে দেবে এখান থেকে, সেটাই বলতে এসেছি, তোমরা কথা বলো, আমি আসছি। তারপর আয়ুষ্মান সেখান থেকে চলে গেলে রাতুল আবারও কুসুমের হাত টেনে ধরে বলতে থাকে, তুমি না থাকলে আজ এই আমি চাকরিটাও পেতাম না, তোমার জন্যই সব কিছু সম্ভব হয়েছে। কুসুম বলে না, আপনি যোগ্যতায় সব কিছু অর্জন করেছেন। এই বলে কুসুমকে সে আংটিটা খুলে গেলে সেটা পরেই দিতে যায় রাতুল। তখন কুসুম হাতটা ছাড়িয়ে নিজেই আংটিটা পরে নেয় এবং চলে যায় সেখান থেকে। রাতুল ভাবতে থাকে কুসুম বোধহয় বিয়ের আগে লজ্জা পাচ্ছে আমাকে, শোনে লাজুক মেয়ে। এদিকে ইন্দ্রাণী এবং রাজ বসে গল্প করতে থাকে যে কুসুমের বিয়েটা ঠিক করে দিল, আর এদিকে তাদের ছোট ছেলে ঈশান সাহেবের বিয়েও ঠিক হয়ে গেছে। এবার শুধু বাকি আয়ুষ্মানের বিয়ে। আয়ুষ্মানের বিয়ে তো দিতেই হবে, সেজন্য এমন একটা পাত্রী চাই যে এই বাড়ির যোগ্য। তখন রাজ বলতে থাকে, কেমন পাত্রী পছন্দ তোমার ইন্দ্রাণী? তখন ইন্দ্রাণী উঠে দাঁড়িয়ে বলতে থাকে, এমন একজন পাত্রী যে হবে রূপে গুণী, সরস্বতী এবং লক্ষ্মী মেয়ে, যে এই বাড়িটাকে পুরো আলো করে ভরিয়ে রাখবে এবং আয়ুষ্মানের কাঁধে কাঁধ মিলিয়ে কোম্পানির সব কাজ সামলাবে, এমন একটা মেয়ে চাই। সেটা আশা করা যায় পুজোর আগেই পেতে চাই আমরা। আবার এদিকে থেকে কুসুম তা করে আনলে সবটা সেখান থেকে শুনতে পেয়ে মনে মনে কষ্ট পেয়ে ভাবতে থাকে, এরকম মেয়ে যে আমি নয়, দেবীমার মনের মতো মেয়ে তো আমি হতে পারবো না। তারপর সামনে আসলে ইন্দ্রাণী বলে, কুসুম কি হয়েছে তোমার, তুমি এরকমভাবে দাঁড়িয়ে আছো কেন, কিছু কি লুকাচ্ছ আমার থেকে? তখন কুসুম মনে মনে ভয় পেয়ে যায়। এদিকে রাজ বলে, না না, কুসুম কিছুই লুকাবে না তোমার থেকে। কুসুম আরও ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং মনে মনে অস্বস্তি হয় তার, যে দেবীমার থেকে কথাটা লুকিয়ে রাখা ঠিক হচ্ছে না। যখন বাইরের মানুষের কাছ থেকে শুনবে তাহলে তো আরও কষ্ট পাবে, আমাকে দেবীমাকে জানাতেই হবে সবটা। এদিকে ইন্দ্রাণী অফিসের কিছু ফাইলের কাজ করছিল, তখন কুসুম চলে আসলে ইন্দ্রাণী বলে, আরে কুসুম আসো, এখানে বসো। তখন কুসুম এসে মাটিতে বসে। ইন্দ্রাণী বলে, ওখানে কেন বসলি, উপরে বসো। কুসুম বলে, না, আমার জায়গাটা তো এইখানেই দেবীমা। এই বলে তো একটা বলতে থাকবে সে। তখন ইন্দ্রাণী বলে, তুমি আমাকে কিছু বলতে চাও, আমি সেটা বুঝতে পারছি, বলো, নির্দ্বিধায় বলতে পারো। তখন কুসুম বলা শুরু করে, কালকের দিনটা আমার জন্য খুব ভালো ছিল, পুরো একেবারে বিয়ের মণ্ডপের মতো সুন্দর করে সাজানো হয়েছিল দৃশ্যটা, এবং আমাকে বিয়ের কোণে পুরো সাজানো হয়েছিল, আমাকে নিয়ে সবাই ব্যস্ত ছিল, ছোট সাহেব, ঈশান সাহেব। কিন্তু যখনই বিয়ের মণ্ডপে আমি পৌঁছাই দেখি যে বরের রাতুলের বদলে অন্য একজন ছোট সাহেব বর সেজে এসেছিল। বিয়েটা ছিল সবটাই নকল, কিন্তু আমি যে আসল মনে করেছি বিয়েটাকে, পুরোহিত মন্ত্র পড়ে একেবারে 7 পাকে ঘুরে আমাদের বিয়ে হয়েছে। আর আপনিই তো বলতেন সিঁদুর পরিয়ে বিয়ে করলে সেটা একেবারে অক্ষত থাকে এবং সেটা সত্যির বিয়ে। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা যে আমার নেই, আমি তো সামান্য ড্রাইভারের মেয়ে, কাজের মেয়ে, বলে কান্না করতে থাকে কুসুম। তখনই ইন্দ্রাণী আগে থেকেই ঘুমিয়ে পড়েছিল। কুসুম চোখ ফিরে তাকাতেই দেখতে পায় যে দেবীমা ঘুমিয়ে পড়েছে। এ কি, আমার দেবীমা একটা কথাও শুনতে পায়নি? তাহলে বোধহয় কথাগুলো আমার বলা ঠিক হবে না। এরপর কুসুম মনে মনে ভাবতে থাকে, তাহলে তো ছোট সাহেবকে জানাতেই হবে এই কথাগুলো, না হলে তো খুব বড় বিপদ হতে পারে। বলে কুসুম চলে আসে আয়ুষ্মানের ঘরে। আয়ুষ্মান তখন ঘুমাচ্ছিল এবং মনে মনে একটা কথাই বলছিল, মা, কুসুমের সঙ্গে আমার যে বিয়েটা হয়েছে সেটা একটা নকল বিয়ে, ওই বিয়েটা আমি মানি না। কুসুম কি সেই বিয়েটা মেনে নিয়েছে? এদিকে কুসুম মনে মনে বলতে থাকে, এই বিয়েটা যে আমি মেনে নিয়েছি, এই বিয়েটা যে আমার কাছে সত্যি। ছোট সাহেব কুসুমকে কি ঘুমের ঘরে স্ত্রী হিসেবে মেনে নিল আয়ুষ্মান? কি মনে হয় কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।